তারেক জিয়ারে ভালো লাগছে, হ্যাঁ আমরা ভোট দিব। দুনিয়ার মধ্যে ইতিম কিচ্ছু নাই, মা নাই, বাপ নাই, ওর কিচ্ছু নাই, ও শুধু দুনিয়াতে এলকা। কেরে বেচারা কষ্ট করছে তো বিদেশ থেকে আইলো। আমরা মুসলমান, আমরা ইমানের দায়িত্বে ইসলামের পক্ষে ভোট দেব। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে জয়ের লক্ষ্যে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা। নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই সব পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশে নির্বাচনী আসনগুলোর সমন্বয় রেখে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন পর ভোটাররা যাতে পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারে তেমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি সাধারণ মানুষের। গত 17 বছর মানুষ নিজের ইচ্ছায় স্বইচ্ছায় ভোট দিতে পারে নাই। এই 24-এর আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা চাই এই সরকার আমাদেরকে একটা এমন সুযোগ করে দেখ যাতে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারে। সমর্থিত দলের পক্ষে যুক্তি তুলে ধরার পাশাপাশি পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। তারেক জিয়ারে ভালো লাগছে, হ্যাঁ আমরা ভোট দিব। কেন তারেক জিয়াকে কেন ভালো লাগে? ভালো লাগছে কে লেগে, দুনিয়ার মধ্যে ইতিম কিচ্ছু নাই, মা নাই, বাপ নাই, ওর কিচ্ছু নাই, ও শুধু দুনিয়াতে এলকা, ওর সব কিছু শেষ। ওরে ভোট দিব, পাশ হোক আর ফেল হোক, এটা আল্লাহর ইচ্ছা। এত বছর ধরে পায় না, পাইছে। ওর মাটারও কষ্ট করছে, এবার দিয়া দেখি ভালো কিছু করতে পারে। কেরে বেচারা কষ্ট করছে তো বিদেশ থেকে আইলো। আমার যে নাঙ্গল, ধানের শীষ, নৌকা সব দেখা শেষ, এবার দাড়িপাল্লা দেখবো। আমরা মুসলিম রাষ্ট্র, আমরা মুসলমান, আমরা ইমানের দায়িত্বে ইসলামের পক্ষে ভোট দেব, সোজা কথা। যদি ফেয়ার নির্বাচন হয় অবশ্যই যে সৎ ইনসাফের মাধ্যমে জয় ভোট করবে তারই জয় হবে। কোনো অজুহাতেই যেন বহুদিনের প্রত্যাশিত ভোট বিলম্বিত না হয় তেমন আশা সাধারণ মানুষের। আমরা চাই না নির্বাচনটা বিলম্বিত হোক। এই নির্বাচন বিলম্বিত না করে একটা স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশ ফিরে আসুক, এটা আমরা চাচ্ছি। 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনটা এই অবস্থায় আদৌ সুষ্ঠু হবে কিনা সেই ব্যাপারে আমাদের সন্দেহ আছে। শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীতে যারা সরকার গঠন করবে তারা 71 ও 24-এর চেতনা ধারণ করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে, এমনটাই আশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। এদেশের মানুষ তারা চায় সবাই সমান অধিকার নিয়ে বেঁচে থাকুক, তারা চায় বাক ও ব্যক্তি স্বাধীনতা। আমরা এমন একটি সরকার দেখতে চাই যে সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সব রকমের কাজ করবে। দেশ জুড়ে যখন নির্বাচনী আমেজ বিরাজ করছে, সাধারণ মানুষ তখন ভোট প্রদানের অপেক্ষায় প্রহর গুনছে। আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে, এমনটাই আশা ভোটারদের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।